অনেক শিশুকেই দেখা যায় দাঁত দিয়ে নখ কামড়াতে কিংবা হাতের আঙুল চিবোতে। এই অভ্যাস শিশুর স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সাবালক হওয়ার পরেও সেই অভ্যাস রয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শিশুদের এই প্রবণতা কি মানসিক সমস্যা? আমরা কথা বলেছিলাম বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ পল্লিকের সঙ্গে। হ্যাঁ, এই শিশুর নখ খাওয়া এটা কিন্তু একটি মনোবিজ্ঞানীর মধ্যে মানসিক সমস্যা। অনেক বাচ্চাই প্রায় দেখা যায় মুখে আঙুল দিয়ে চিবাচ্ছে, দাঁত দিয়ে নখ কাটছে। এর মূলত কোনো পরিস্থিতি, গভীর চিন্তা কিংবা টেনশন। মনোবিজ্ঞানীদের মতে বাচ্চাদের মনের মধ্যে যেসব অবদমিত চিন্তা বা নানা রকম টেনশন থাকে, নখ খাওয়ার মাধ্যমে সেটা বাইরে ফুটে বেরোয়। অনেক বাচ্চা সারাদিন পড়াশোনা করার পরেও ঠিকমতো রেজাল্ট করতে পারে না, ফলে নম্বর পায় না। এর ফলে তাদের মনে একটা খারাপ লাগা, অকারণ চিন্তা কাজ করে। অস্বাভাবিক কিছু নয়, তবে তখনই এসব নখ খাওয়া, আঙুল চিবানোর মতো ব্যাপারগুলো ঘটে। অনেকের মতে এই সমস্যা অভ্যাসে পরিণত হয়। এছাড়া কোনো কাজে যদি কেউ খুব ব্যস্ত কিংবা খিদে পেলেও অনেক বাচ্চা আঙুল চিবায়। নখ খাওয়ার এই ব্যাপারটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয় ক্রনিক অ্যানিকোফোগিয়া। যারা যারা অত্যন্ত বুদ্ধিমান তাদের মধ্যে এই অভ্যাসটা দেখা যায়, এবং যারা অতিরিক্ত বুদ্ধিমান তাদের উপর অস্বাভাবিক দায়িত্ব কর্তব্য বেশি বর্তায়। ফলত তারা অতিরিক্ত উত্তেজিত বশবর্তী হয়ে দাঁত নখ কাটতে পারে। টেনশনে এটা একটা অভ্যাস হয়ে যায়। কোনো কোনো চিকিৎসকের মতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো বিশেষ সাইকোলজিক্যাল কারণে এই নখ খাওয়ার অভ্যাসটা হতে পারে। হয়তো বাচ্চা বয়সে এই নখ খাওয়ার সমস্যাটা ছোট বলে মনে হয়, কিন্তু পরবর্তীকালে এই বদভ্যাসে পরিণত হয়। তখন সকলের মনে সামনে লজ্জার অন্ত থাকে না। অনেকে বাচ্চা আবার অভিভাবকের নকল করার জন্য অভ্যাসটা রপ্ত করে। যেহেতু অভ্যাসটা মস্তিষ্কের সঙ্গে জড়িত, হতে পারে মানসিক কারণ। তাই টেনশন, তাই সবার আগে যেটা দূর করতে হবে, কাউন্সিলিং এর সাহায্য নিতে হবে। এবং যদিও এর কোনো বিশেষ চিকিৎসা নেই, তবে হালকা থেরাপি এবং নিজের কাজের ধরন, অভ্যাসের বদল এই স্বভাবটাকে বদলাতে পারে। নখের মধ্যে কোনো ওষুধ লাগিয়ে বা হাতে গ্লাভস পরে থাকলে আর মুখে আঙুল খাওয়ার মতো সমস্যা থাকে না। মেয়েদের এই সমস্যা থাকলে নখে নেল আর্ট বা নেল পালিশ লাগানো যেতে পারে। এর ফলে মুখে সবাই যে আঙুল দেবে, তখন তার অয়েল পেন্টিং এর মুখে লাগার সঙ্গে সঙ্গে আঙুলটা বের করে নেবে। নিজের উপর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর বাচ্চা যখনই মুখে হাত দেবে, তখনই তাকে বারণ করতে হবে। দরকার হলে প্রতিদিন কতবার তা আঙুল চিবাচ্ছে তার একটা হিসেব রাখতে হবে। এক্ষেত্রে কাউন্সিলিং এবং তাকে সহানুভূতির সঙ্গে ট্যাকেল করতে হবে। এখানে বোকাঝোকা করা চলবে না, কারণ এটা একটা মানসিক সমস্যা। এবং অবশ্যই দেখতে হবে, আমি আগেই বলেছি যে কোনো স্ট্রেস এবং তার টেনশন বা কর্তব্যবোধের থেকেও এটা হতে পারে। সেটা যাতে না হয় লক্ষ্য রাখলে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কাউন্সিলিং করে এই সমস্যার সমাধান হবে। এবং আগেই বলেছি, এই সমস্যাটা এখন না করলে কিন্তু ভবিষ্যতে অভ্যাসে পরিণত হবে। তাই অভ্যাসে পরিণত যাতে না হয় সেই ব্যবস্থা করলে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত হবে।